সর্বপ্রথম দায়িত্ব কার? মার। মা তার সন্তানকে হিকমত শিখাবে, বাবা তার সন্তানকে দ্বীন শিখাবে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু মুনিয়ার কিতাবের মধ্যে একটা উদাহরণ লিখছেন যে পাকিস্তানের মধ্যে একটা আলেম এক বাড়ির মধ্যে বেড়াইতে গেছে। একটা আলেম এক বাড়িতে বেড়াইতে গেছে। একটা ছোট্ট একটা বাচ্চা, 8-9 বছরের বাচ্চা, তো ঘরের বাচ্চাটা প্রত্যেকটা কাজ, ঘরের কাজ সমাধান করতেছে, তাকে খাবার দাবার সব কিছু আনতেছে, আইনা দিতেছে তাকে। ছোট্ট একটা 8 বছরের বাচ্চা এইভাবে কিভাবে করতেছে, সে পেরেশানি হয়ে গেলেন। তার কোনো অপশন নাই, বারে বারে সে কাজগুলো করতেছে, সংসারের মধ্যে সে বড়। আলেম বলছে আমার পাঞ্জাবি ইস্তারি করার দরকার, ইস্তারি করতেছে, ওজুর পানি দরকার, সব দিতেছে। আমি তাকে হঠাৎ করে ডাক দা বললাম, বাবা এদিকে আসো। 2-3 দিন যাওয়ার পরে এদিকে আসো, তুমি কি তোমার সংসারের মধ্যে সবচেয়ে বড়? তুমি কি তোমার সংসারের মধ্যে সবচেয়ে বড় কিনা? এই কথা বলার সাথে সাথে ওই ছেলে পিছনে চলে গেছে, মাথাটা নোয়া। ছেলে জবাব দিয়েছে, আঙ্কেল আমি বড় না, বড় কে? আল্লাহ। জুড়ে বলেন, বড় কে? আল্লাহ। আমি বড় না, বড় হলো আল্লাহ। হ্যাঁ, আমার পরিবারের মধ্যে সবার যত সন্তান আছে সবাই থেকে বয়সে আমি বড়। সুবহানাল্লাহ। হিকমত দেখছেন? বড় কে? আল্লাহ। আর আমাদের সন্তানরা বলে এটা আমার। কি বলে? এটা আমার। এখনো বাবার হইতে লেখা বলে এটা আমার, আমার জিনিস। সাইফুল হাদিস জাকারিয়া সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার বাবার ফাজাইল আমল যে লিখছে, উনি বলে আমার বাবার জুতার বাড়ির বদলতে আমি সাইফুল হাদিস জাকারিয়া লিখছি। পুরো হিন্দুস্তানের মধ্যে দেখবে সাইফুল হাদিস বলে চিনে সাইফুল হাদিস জাকারিয়া সাল্লাল্লাহু আলাইহি। আমাদের সন্তান বলে এটা আমার, আর বাবাও খুশি। আমার আমার সব এখানে আমার শিখেন। আরে তোমার তো কোনো কিছু না, তুমি কার? তুমি কার? আল্লাহ। আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে। আমরা বলি আমার। এই যে হিকমত, আমি আমার সন্তানকে দিন শিখাই না। ওই ছেলে বলতেছে, আমি বড় না, বড় কে? আল্লাহ। হ্যাঁ, সংসারের মধ্যে আমার ভাই বোন যারা আছে তাদের থেকে বয়স আমি বড়। আলেমের চোখ দিয়ে পানি ঝরতেছে বলে, হ্যাঁ এটা তো আমার ভিতরে আসে নাই, তার মা বাবা তাকে কিরকম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম তরবিয়ত মা দিবে, সন্তানকে মা তরবিয়ত শিখাবে। আমাদের উপমহাদেশের মধ্যে আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এর নাম শুনছেন না এরকম কেউ নাই, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, কাকি শব্দটা হিন্দি শব্দ। কি শব্দ? কাকি শব্দের অর্থ হলো রুটি। কাকি শব্দের অর্থ কি? রুটি। বিশাল বড় ঘটনা। কাকি শব্দের অর্থ হলো রুটি। অর্থাৎ কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি যখন 8 বছরের বাচ্চা, তার মা তাকে স্কুলে পাঠায়, মাদ্রাসাতে পাঠায়, মা সন্তানকে শিক্ষা দিচ্ছে। দেখেন কিভাবে শিক্ষা দিচ্ছে। এই শিক্ষার কারণে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের সন্তানদের কাছে দিন শিখাই না। আমাদের সন্তান কিভাবে আল্লাহ হবে? আমরা তো আমাদের সন্তানকে মেধাকে সংকীর্ণ মনে করেছি। সন্তান যখন বয়স বাড়তে থাকবে, 4 বছর 5 বছর হবে, তখন মা বাবার কর্তব্য হলো ঘরের মধ্যে বই রাখা। প্রত্যেকটা সামনে সে নজর যখন বুলাবে তখন সে বই দেখবে। কি দেখবে? আর আমাদের সন্তানরা নজর বুলাইলে দেখে টিভি আর মোবাইল। ঠিক না? ঠিক। টিভি দেখা শিখবো, মোবাইল টিভা শিখতো না, তো বই পড়া শিখবো। যিনি বলেন এর সামনে আপনি রাখছেন টিভি আর মোবাইল। সন্তান যখন 5 বছর হইল, ওই সন্তানের সামনে আপনি কি রাখছেন? টেলিভিশন আর মোবাইল। ঘরের মধ্যে বিশাল বড় কৃত্রিম কালো টেলিভিশন আপনি লাগিয়ে রাখছেন। সন্তান ঘুমুইটা চোখ খুলে দেখে টেলিভিশন, চোখ খুলে দেখে মোবাইল। সন্তান ওই টেলিভিশন আর মোবাইল টিপা শিখে, এই জন্য সারাদিন গেমস খেলে। আপনার কাজ ছিল সন্তান চোখ খুলে বই দেখবে, সন্তান চোখ খুলছে তো কোরআন দেখবে,
সন্তান চোখ খুলছে তো হাদিসের বই দেখবে, যখন সন্তান এইগুলো দেখবে তার মেধা প্রশস্ততা বাড়বে, সে তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ঢুকাবে, তার মেধা বাড়বে, প্রশস্ত হবে। এই জন্য সন্তানকে আপনি দিন শিখাবেন। কিভাবে শিখাবেন? ঘরের মধ্যে গান চলবে না, হিন্দি গান চলবে। আমার কথা শুনে রেডিও কথা বলবেন না। ঘরের মধ্যে হিন্দি গান চলবে, বাংলা গান চলবে, ফার্সি গান চলবে না, ওই যে উলঙ্গ বহাপনা নারীদের নাচ গান এগুলো চালাবেন। তো এইগুলো তো সন্তান শিখবে। আপনার ঘরে কাসাসুন নবী শোনাবেন, কিতাবের তালিম, নবীদের ঘটনা শোনান। কাসাসুল কোরআন আছে, 200-300 টাকা হাদিয়া লাগে, এটা আপনি কিনে না, কোরআনের ঘটনা আপনার সন্তানকে শিখান। এশারের পরে সন্তান মুসা নবীর ঘটনা শোনো, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেছে। আদম পয়গম্বরের ঘটনা শোনো, কিভাবে তওবা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আপনি যখন আপনার সন্তানকে নবীদের ঘটনা, আউলিয়াদের ঘটনা, ওলিদের ঘটনা, বুজুর্গদের ঘটনা শোনাবেন, আপনার সন্তানের ভিতরে বুজুর্গদের নমুনা আসতে থাকবে। আল্লাহু আকবার বলে। আর আপনি আপনার সন্তানকে সকালে ঘুম থেকে ওঠার পরে হিন্দি নায়িকার গান শোনাইবেন, বাংলা নায়িকার গান শোনাইবেন, পেট বাইর করে, ফিট বাইর করে, এটা পেট বাইর করে স্কুল গিয়ে নাচবো, সেরা হইলে রাস্তাত নাচবো। কথা বুঝেন নাই? কারণ আপনি তার ফ্যাট বাইর করেন আর ফিট বাইর করেন, ওয়ার ফলে দেখাইছেন। এ বাচ্চা ওয়ার করে কান্দে, এটা কানে শুনলে গান লাগাইস, কোন গান বাজালে গানটা শেষ হয়ে যায়। আর তুমি তার কোরআন তেলাওয়াত শোনাও, গান না শোনায় যদি মা নিজে কোরআন তেলাওয়াত করতো, সন্তান কোরআন তেলাওয়াত শিখতো, সন্তান গান শুনতো না। আমরা তো আমাদের সন্তানের গানে ওয়ার করে গান শোনায়া হিন্দি গান শোনাইতেছি, এই জন্য আমার সন্তানও হিন্দি ওয়ালা খালি না, এক জায়গায় বিরস্তির হয় না। এই যে সন্তানকে শিক্ষা দিবে মা, মারি তরবিয়া, ইসলামী তাহজিব, তামাত্তু, এগুলো মা বাবার জানা নাই। এই জন্য আমাদের সন্তানগুলো কি হচ্ছে না, ভালো হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন সন্তানকে কিভাবে লালন পালন করবা। মার সর্বপ্রথম কাজ, তোমার সন্তানকে যে খাবারটা দিবা, ওই খাবারটা যখন তুমি পাকাইবা, খাবারটা পাকানোর সময় উযু সহকারে পাকাইবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনেরা উযু করে পাকায়, এই যে প্রস্রাব কইরা ইস্তেঞ্জা কইরা ঢিলা গুরুত্ব ব্যবহারই করে না, যেমনে মন চাইবে না আমরা কি করি, যেমনে মনে না, এটা করলে এমন কি হবে, এটা আমরা গান, এটা খাওয়ান গেলে গান শুনতে মন চায়, বাজনা শুনতে মন চায়, গান কি বাজনা মনে আর নামবে। আল্লাহ রাসূলের সাহাবী, মুল্লা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রান্না করি, রান্না করতে করতে আমি 3 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন না? রান্না করতেছে আর কোরআনে কারীমের তেলাওয়াত কয় পারা করে? 3 পারা। ওযু অবস্থায় মহিলারা রান্না করবে, রান্না অবস্থায় যদি ওযু না রাখতে পারে, যে মহিলাদের সমস্যা আছে, সমস্যার কারণে নাবাদ থাকে, তখন সে কোরআন কারীমের তেলাওয়াত যদি না করতে পারে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, পরে রান্না করে খাওয়াবে। এই রান্না খাওয়া যখন স্বামী খাবে, স্বামী নামাজি হবে, মুত্তাকি হবে, মুস্তিওয়ালা হবে, সুদখোর হবে না, ঘুষখোর হবে না। মহিলারা আয়েশা বলেন, আমার স্বামী খারাপ, এটা মদ খায়, হিরণ খায়, রাত্রে আমার মারে, টর্চার করে। যে সমস্ত মহিলারা স্বামী এরকম, আপনি আজকে থেকে তাকে উযু করে, ঢিলা করে ব্যবহার করে, পবিত্রতার সহিত তাকে খাওয়াইতে শুরু করেন, ইনশাআল্লাহ 40 দিন খাওয়াবেন, 40 দিনের ভিতরে আপনার স্বামী বুজুর্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের সংসারী অশান্তি, তারা এই ওষুধ অবলম্বন করেন। যখন পাঠাবেন তো উযু সহকারে পাঠাবেন, খানা পাঠাইতেছেন তো কোরআনে কারীমের তেলাওয়াত হবে। জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বলেন যে পাকিস্তানে আমি একবার দাওয়াতে গেছি, বলতেছি হুজুর আপনার খাবার পাঠাইতে পাঠাইতে আমার স্ত্রী 41 বার সূরা ইয়াসিন খতম করছে। সুবহানাল্লাহ। আসতে কোন আমরা সুবহানাল্লাহ বলি না, এগুলো মিউজিক বইলা দিয়ে দিত, এর বাড়ি আর মাথা থেকে মারলো, আমরা গোলের আওয়াজ দিই না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই যে কেরে, ওই যে
সমস্যা, ঘরের মধ্যে কি আমাদের সমস্যা। এই জন্য স্ত্রীরা পবিত্র অবস্থায় পাঠাবে, পাঠানোর সময় কোরআন কারীমের তেলাওয়াত মনে মনে করতে থাকবে। কে তেলাওয়াত যদি করতে না পারে, কুল হুয়াল্লাহ সূরা তো পারে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা পড়তে থাকবে, সূরা পড়তে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। তাহলে এই খাবার যে পুরুষ খাবে, এই খাবার খেয়ে পুরুষ ইবাদত গুজার হবে, ভালো হবে। দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহের মা কিভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কে বলা বানাচ্ছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে মা ডাকবে, বলে বাবা খাবার চাইবা তো কার কাছে চাইবা? জোরে বলেন কার কাছে? এই খাবার কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। সন্তানকে শিক্ষা দিচ্ছে, ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, বাচ্চা খাবার চাইবা আল্লাহর কাছে চাইবা। স্কুলে যাই, স্কুল থেকে আইসা খাবার খিদা লাগে, মা খাবারটা লুকায় রাখে, বলে বাবা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে দেওয়া আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বললাম। আমি কি আমার যে এই 50 বছর হয়ে গেছে ফাস্টার বাবা কইছি, কোনোদিন কইছি নি? কইছি ফাস্টার বাবা হয়ে গেছি, ফুটবল হয়ে গেছে, ফুটরে কোনোদিন কইছি ছেলে পেরেশানি নামাজে দাঁড়াও, দাঁড়িয়ে আল্লাহর কাছে তোমরা জানাও, আল্লাহ তোমার পেরেশানি দূর করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমি কি আমার 40 বছর বয়সে 50 বছর বয়সে আমার সন্তানকে এই শিক্ষা দিয়েছি যে সন্তান বিপদে পড়বা তো নামাজে দাঁড়াইবা? শিক্ষা দিছি? তাহলে আমি তো প্রথমে আমি বাবা ব্যর্থ হিসাবে আমি যোগ্য বাবা হইতে পারি নাই। যারা বিবাহ না করছেন তারা আলোচনা শুনেন। আপনার সন্তানকে যোগ্য বানানোর জন্য আপনারও যোগ্য হতে হবে। আপনার সন্তানকে দিনদার বানানোর জন্য আপনার আগে দিনদার হতে হবে। আপনি সিগারেট খাবেন, আপনার ছেলে হিরো ভাই, বুঝলেন না? আপনি সিগারেট খাবেন, আপনার ছেলে হিরোন খাবে। আপনি মদ খাবেন, আপনার ছেলে ইয়াবা খাবে। কারণ কি? ছেলে চিন্তা করবে যে আমার বাবাই দেখা বাবা তো ঘরে থাকতে হইব। এই জন্য সন্তানের সামনে আদব হলো আদবুল মুআশারাত। আমি বলছিলাম একটা কিতাবের নাম আছে আদবুল মুআশারাত, বেশি দাম না, 80 টাকা দাম হবে। প্রত্যেকটা বইয়ের কিতাবের তালিম করা দরকার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছে, বাবা সন্তানের সামনে গালিগালাজ করবে না, সিগারেট খাবে না, বিড়ি খাবে না, ঝগড়া ফাসাদ করবে না। আমাদের বাবারা সন্তানের সামনে এরকম গালি দেয়, এর মার 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়। আসলে নাই এই সন্তান কি করবে? এজন্য সন্তানকে দিনদার বানানোর জন্য সর্বপ্রথম কাজ হলো বাবা মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমাকে বলছে বাবা তুমি খাইবা তো খাওয়ার আগে খাবার চাইবা কার কাছে? আল্লাহর কাছে। 2 রাকাত নফল নামাজ পড়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে খাবার চায়। মা একদিন বেড়াইতে গেছে, পাশের বাড়ি একটু দূরে। বেড়াইতে যাওয়ার পর মা করে খাবার রাখতে মনে নাই, ছেলেটা মাদ্রাসা থেকে আসছে, আইসা খিদা লাগছে, নামাজে দাঁড়ায় খাবার চাইছে কার কাছে? জোরে বলেন কার কাছে? দাওয়াত দিয়ে সবাই মুখ লড়া বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নাম বলে কি জোরে বলবো? তাহলে জোরে বলেন কার কাছে চাইবে? আল্লাহর কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নামাজ পড়ে খাবার চাই, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেন। এখন মা তো বেড়াতে গেছে, মা চিন্তা করছে আমার সন্তানে তো খাবার রেখে আসি নাই, সন্তান যদি খাবার না পায় আল্লাহর প্রতি বিশ্বাস ভেঙে যাবে। মার চোখ দিয়ে পানি ঝরতেছে, বুরকা পইরা মা দৌড় মারছে। বাড়িতে এসে দেখে সন্তান ঘুমায়। মা ডাকটা বলে সন্তানকে নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ শুকুর। মা তো জানে না সে যে জান্নাতি খাবার খাইছে। সুবহানাল্লাহ। মা আল্লাহ সন্তান ঘুমায় গেছে, সন্তানের কপালে মা চুমা দিছে, চুমা দিয়ে জ্বালাইছে, জ্বালিয়ে বলে কুতুবউদ্দিন নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে খাবার চাও। বলে আমরা নামাজ তো পড়ে খাবার খেয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দি তুই তোর বান্দাকে আমার বান্দার এটা শিখেছ, আমি আমার বান্দার কাছে তোর লজ্জিত করবো না। তুই খাবার দিতে বলতে পারস তো আমি আল্লাহ বলতে পারি না। এই যে সন্তানকে আল্লাহর প্রতি বিশ্বাস শিখাচ্ছে, এটা শিখবে কার থেকে? মার থেকে, বাবার থেকে। আমাদের মা বাবাই তো আমাদেরকে শিখায় না। ছোট্ট বাচ্চা তার হাতে কোরআন না দিয়ে মোবাইল দিচ্ছে। ছোট্ট বাচ্চা কিন্তু গল্প শুনতে পছন্দ করে। তারা গল্প শুনে আপনি রাত্রিবেলায় তাকে মাথায়
তার মাথাটা আপনার হাতে রেখা কাসাসুল নবী থেকে নবীদের একটা ঘটনা শোনান, কাসাসুল কোরআন থেকে কোরআনের একটা ঘটনা শোনান। সে যখন ঘটনা শুনবে দেখবে আদম আলাইহিস সালাম এরকম ছিলেন, নূহ আলাইহিস সালাম এরকম ছিলেন, সালেহ আলাইহিস সালাম এরকম ছিলেন, শামউল আলাইহিস সালাম এরকম ছিলেন, ঈসা আলাইহিস সালাম এরকম ছিলেন, ইদ্রিস, সালেহ, তালুত এরা এরকম ছিলেন। যখন তার ভিতরে এরকম ঘটনা আমাদের নবীদের নমুনা তার ভিতরে আসবে, তখন সে চেষ্টা করবে নবীদের মতো হইতে। আমাদের সন্তানরা যদি বলে আদমকে, আদমের নাম জানবে না, আর যদি বলে বাংলাদেশের সুপারস্টার কারা, কইতে দিরি আর নাম গতি দিত না। এর কারণ কি, আমরা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের সুপারস্টার চিনেছি, আমেরিকার সুপারস্টার চিনেছি, কারণ ঘরে বড় টিভি লাগাইছি, কিন্তু আমার আমলের সুপারস্টার, আমার ইমানের সুপারস্টারকে, আমার জান্নাতে যাওয়ার নমুনাকে নবীদের নাম আমি শিখাই নাই, নবীদের জীবনে আমার সন্তানকে পড়া শোনাই নাই, নবীদের জীবনে আমার সন্তানকে শিক্ষা দেয় নাই, বিধায় আমার সন্তান এগুলো জানে না। এই জন্য আমার ছেলে সন্তান বিশেষ করে এরা বড় হয়ে ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, বাবাকে দেখতে পারে না, বাবার প্রতি উগ্র মিজাজ। একমাত্র কারণ হলো ছোট্টবেলা বাবা সন্তানকে দিন শিখায় নাই, মা সন্তানকে দিন শিখায় নাই। এই পর্যন্ত আজকের আলোচনা।